আরে দাদা, কেমন আছো? আজ মনে হচ্ছে তাড়াতাড়ি চলে এলে কাজে। হ্যাঁ হ্যাঁ, আজকে খুব জোরে খিদেও পেয়েছিল, আর কাজও এমনিতে তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল। হয়েছে কি, কিছু মাল আজ রিজেক্ট হয়ে গেছে, সেই জন্য সেটিং এর কাজ বন্ধ হয়ে গেল। হ্যাঁ, সেটা আমার জন্যই হয়েছে অনেকটা। ওই হিরেগুলোকে আমি পরখ করে ওগুলোর গুণাগুণ নিয়ে বেশ কিছু প্রশ্নচিহ্ন তুলেছি, তো সেই কারণেই আর। কিন্তু গুপ্তবাবু এটা নিয়ে খুশি হয়েছেন, আর এরপর থেকে ওনার সঙ্গে আমাকে কাজ করতে বলেছেন। আমি মহাদেবের দিব্যি করে বলছি, আপনাকে দেখেই আমি বুঝেছিলাম যে আপনার দম আছে, নইলে আমাদের মনিব প্রথম সাক্ষাতে কোনো অচেনা ব্যক্তিকে এইভাবে জায়গা দেয় না। আপনি যেখানেই যান, মুম্বাই অথবা গুজরাট, যোগ্য লোককে সব সময় মানুষ তার মূল্য দেয়। আরে না না দাদা, এটা তো গুপ্তবাবুর মহানুভবতা যে আমাদের থাকবার জন্য জায়গা দিলেন উনি, আর কাজও দিলেন। তাহলে গুজরাটে আপনার পরিবার নিশ্চয়ই খুশি হয়েছে। এই কথা শুনে নিশ্চয়ই ওদের এই খবরটা দিয়েছেন আপনি। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? ছেলে, মেয়ে? তোমাকে একটা কথা বলি, ভালো করে শোনো। আমি একটা অনুরোধ করছি তোমার কাছে। এই যে আমার ছেলে বলছো না, যাকে তুমি ছেলে বলে ডাকছো আর কি, তার নাম আমার সামনে কখনো নেবে না এরপর। ক্ষমা করবেন দামজি বাবু। বাকি যেসব আনন্দ করার বিষয়গুলো রয়েছে না, সেগুলো নিয়ে আমরা আনন্দ করি, চলো। কি ঠিক বললাম কিনা আমি বুঝতে পারছি। আচ্ছা, ওর সাথে পরিচয় করাই। ও হলো আমার স্ত্রী, আমার একমাত্র বউ। খুব ভালো, আজই এসেছে গ্রাম থেকে কয়েকদিনের জন্য। আরে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আপনার কথা আগেও শুনেছি। আপনি কেমন আছেন এখন? এত লজ্জা পাওয়ার কি আছে? আরে বলো কি কিছু। তাছাড়াও ওই যে আমার স্ত্রী এসেছেন আমার সঙ্গে, কঙ্কু, ওর সঙ্গে আপনার দেখা হলে দুজনেরই ভালো লাগবে। ও একজন সাথী পেয়ে যাবে এখানে এসে, তাই না? কিন্তু বৌদি আছেটা কোথায়? এই বাইরে কোথাও গেছে হয়তো, আমার সঙ্গেই তো এসেছে। এই কঙ্কু, কোথায় গেলি তুই? আমি একবার দেখে আসি, তারা ওখানে বাইরেই আছে বোধহয়। এই মেয়ে, কোথায় গেলি বলতো? আরে দাদা, ও আমি যখন এসেছিলাম আমার সঙ্গেই তো এসেছিল এখানে। আরে দাদা, মুম্বাই নতুন এসেছেন নাকি? যদি কোথাও হারিয়ে যায় তাহলে? এদিকে আশেপাশে সব গলি একই রকম দেখতে লাগে, কতবারে তো আমিও হারিয়ে গেছিলাম। হ্যাঁ। কেন? আরে দাদা, তুমি আমার সঙ্গে চলো না, গিয়ে একবার দেখে আমরা দুজনে কোথায় গেল। হ্যাঁ হ্যাঁ, চলুন। কি হলো দাদা? ওই পাড়ার বদমাইশ ছেলেগুলো যেগুলো বৌদির পথ আটকে ছিল, ওরাই আবার কিছু একটা ক্ষতি করে দিল না তো বৌদির? নেমার, এই আমার স্ত্রী কোথায় বল? মায়ের দিব্যি বলছি, আমি সত্যিই জানি না। এই, যা হয়েছে সেগুলো আমাদের মধ্যে, কিন্তু আমার স্ত্রীকে তার মাঝখানে একদম আনার চেষ্টা করবি না। আরে ভাই, আরে বল না, বৌদি কোথায়? আমি সত্যি বলছি, ওই দিন থেকে আমরা প্রতিজ্ঞা করেছিলাম আমরা ওনার ব্যাপারে থাকবো না। আমরা জানি না কে কোথায়। আর তোরা বলছিস না কেন? নইলে শুধু শুধু আমাদের মধ্যে ঝামেলা হয়ে যাবে। লাস্ট টাইম আপনার কাছে যা মার খেয়েছি, সত্যি বলছি দাদা, আমরা কিচ্ছু জানি না। দামজি বাবু, চলুন, সামনে গণেশ ঠাকুরের মন্দির আছে, ওখানে গিয়ে বরং আমরা দেখি। আমার মনে হয় বৌদি ওখানেই গেছেন, ওখানে মহা আরতি হয়। চলুন। আমি প্রথমবার সবার সামনে আপনাকে ভুল প্রমাণিত করেছি।
এটা তুমি কি করলে মা? সমস্ত প্ল্যানে জল ঢেলে দিয়েছো। সবে আমাদের কাজটা শুরু হয়েছিল, তোমার জন্য ব্ল্যাকলিস্ট হয়ে গেলাম। ওরা জেনে গেছে এটা ধর্মপুরের মাল নয়, কনসাইনমেন্ট ক্যান্সেল। কালকের মেয়ে আমাকে হারাবে। প্রথমবার বিশাল আমার সঙ্গে উঁচু গলায় কথা বলল। না, কাউকেই ছাড়বো না, সবাই পছতাবে। বলুন ম্যাডাম। হিতেনকে ডাকো এক্ষুনি। হ্যাঁ, যাচ্ছি। হঠাৎ করে আমার কথা মনে পড়লো কেন? ওয়ার্কার্সদের বোনাস দিয়ে এটা ভেবো না যে তুমি আমাকে হারিয়ে দিয়েছো। ধর্মরাজ মাহিয়া বংশীর রক্ত আমার শরীরে আছে। কাজের উপরে বিশ্বাস রাখি, হারা জেতাই নয়। আর তুমি একটা ছোট হারেই ভয় পেয়ে গেলে। জাস্ট শাট আপ হিতেন। দান করলেই বা বোনাস দিলেই বিজনেস করা হয় না। বিজনেসের কিছু রুলস থাকে। যে ক্ষতি করে মাসুল তাকেই গুনতে হয়। লোকসান তো তোমাদের জন্যই হয়েছে। আর উঁচু গলায় কথা বলে তুমি এটাকে ভুল প্রমাণিত করতে পারবে না। তোমায় কে বলেছিল ওখান থেকে মাল নিয়ে এসে মাহিয়া বংশী ডায়মন্ড ওয়ার্কসে প্যাক করে সেটাকে মুম্বাইতে পাঠাতে? এভাবে কোনো কনসাইনমেন্ট পূরণ করা যায় না। আগে এই কারিগরদের কথা শুনে এই দিনটা আমাদের আজকে দেখতে হতো না। ব্যাস। হিতেন মাহিয়া বংশী, এই কোম্পানির মালকিন এখন আমি। আই অ্যাম দ্য বস। আর তুমি শুধুমাত্র একজন এমপ্লয়ি। তাই তোমার উপদেশ তোমার কাছেই রাখো। বিজনেসে যখন লাভ হয় তখন এমপ্লয়ীদের বোনাস দেওয়া হয়। আজ যখন বিজনেসে ক্ষতি হয়েছে তখন সেই ক্ষতিপূরণ এমপ্লয়িরাই করবে। মা, কি হয়েছে? কিছু না, ক্ষতিপূরণের ব্যবস্থা করছি। তুমি এই কোম্পানির ম্যানেজার আর ওয়ার্কার্সদের লিডার, তাই এটা তোমার দায়িত্ব যে এই ক্ষতিপূরণ কিভাবে করবে। এই সমস্ত কনসাইনমেন্ট আমি কিনবো। হোয়াট? তুমি নিজে কিনবে? শুনতে পেলে না? এই সমস্ত কনসাইনমেন্ট আমি কিনবো। ঠিক আছে, কিন্তু এই ডিলে আমাদের 10% প্রফিট থাকতে হবে। প্রফিট তুমি পেয়ে যাবে, তবে একটা কথা মন দিয়ে শোনো। একবার যদি এই ডিল হয়ে যায় তারপর তুমি কিন্তু পিছিয়ে যেতে পারবে না। ডান। এক মিনিট মা, তুমি আমার সঙ্গে এসো। মা, আমার মনে হয় ওর মাথায় নিশ্চয়ই কোনো প্ল্যান চলছে। এ আমাদের সঙ্গে কোনো গেম খেলার চেষ্টা করছে। না হলে কেউ পাগল নাকি যে রিজেক্টেড মাল কিনবে আবার 10% আমাদের প্রফিটও দেবে? বিশাল, এই মুহূর্তে আমাদের কাছে প্রফিট ইম্পর্ট্যান্ট। আমাদের রিজেক্টেড মেটেরিয়ালে 10% প্রফিট থাকবে। আর এটা হিতেন কিনুক বা অন্য কেউ, আমার কিচ্ছু যায় আসে না। যা ইচ্ছা করতে দাও। হিতেন, আমি এই ডিলে রাজি আছি, কিন্তু আমার এই প্রফিটের সাথেই চেক চাই। তুমি তোমার চেক পেয়ে যাবে, তবে একটা কথা আমি তোমাকে বলতে চাই, তুমি কিন্তু আজ খুব লসে ডিল করলে। মা, কি বলে গেল? কিচ্ছু না, শুধু মিথ্যে হুমকি দিয়ে গেল। এই ডিলটা করে আমরা নয়, ও ভুল করেছে, তাই এর লসটাও ও বেয়ার করবে। আচ্ছা দাদা, এই এতক্ষণ হয়ে গেল ফিরে আসছে না, আর আমার তো খুবই চিন্তা হচ্ছে। কি করি বলো তো? এটা তো চিন্তারই ব্যাপার দাদা। আমার মনে হয় আমাদের একবার থানায় যাওয়া উচিত। হ্যাঁ, আমিও ভাবছিলাম এই কথাটা। তুমি একদমই ঠিক বলেছো। চলো আমরা থানায় গিয়ে খোঁজ করি, চলো। হে ভগবান, এসে গেছেন বৌদি। কোথায় গিয়েছিলি তুই? তোর মাথা ব্যথা খারাপ হয়ে গিয়েছে নাকি বলতো? তোকে আমি আগে বলেছিলাম না এটা মুম্বাই শহর। কাউকে জিজ্ঞেস না করে, কিচ্ছুটি না বলে কোথায় চলে গিয়েছিলি তুই? কতক্ষণ ধরে আমরা সবাই খুঁজে চলেছি তোকে। এই সব কিছু তোর মাথায় একটিবারের জন্য এলো না?
আর হা করে আমার মুখের দিকে এখন তাকিয়ে রয়েছিস কেন? জিজ্ঞেস করছি তো তোকে কিছু, কোথায় গিয়েছিলি? কি করছিস বলতে? এগুলো কি করছিস তুই? এগুলো আরে কি সব করছিস এগুলো? আমার সামনে এসব কেন করছিস বলতো এখন? মালিক, বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা। আরে কি সব করছিস এগুলো? আমার সামনে এসব কেন করছিস বলতো এখন? মালিক, বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা। খুব ভালো দামজি বাবু, আজকে আপনাদের বিবাহ বার্ষিকী। হ্যাঁ, আজকের দিনেই আমি ওনার জীবনে এসেছিলাম। সেই জন্য আমি নিজের হাতে এই প্রদীপগুলো বানাতে গেছিলাম চন্দ্রাবতী দিদির কাছে। আমি মালিককে এই প্রদীপগুলো আমার নিজের তরফ থেকে উপহার দিতে চেয়েছিলাম। যদি আমি বলে দিয়ে যেতাম তাহলে এটা সারপ্রাইজ কি করে হতো, সেই জন্যে আমি না বলেই চলে গেছিলাম। আপনি জানেন মালিক, চন্দ্রাবতী দিদির লোকেরা আমাকে এখানে ছাড়তে এসেছিল। ছেড়ে দিন না দাদা, আর আর রাগ করে আপনি থাকবেন না। হ্যাঁ হ্যাঁ দামজি বাবু, এখন একটা বড় করে পার্টি হওয়া উচিত, তাও সেটা খুব জাঁকজমক করে। শোন, আমার একটা কথা ভালো করে বোঝার চেষ্টা কর। আজকের পর থেকে যদি কখনো কোথাও যাওয়ার থাকে তাহলে জিজ্ঞেস করে যাস, আমাকে বলে যাস, ঠিক আছে? আরো একটা কথা, আজ পর্যন্ত তুই আমাকে যতবার যত রকম উপহার দিয়েছিস না, এটা সব থেকে ভালো হয়েছে, বুঝলি? মালকিন, আজকে আপনাদের বিবাহ বার্ষিকী, তাই জন্য মা আমাকে এই খাবারটা বানাতে বললেন। আমি তো আপনার মতো ভালো পারি না, কিন্তু খুব ভালোবেসে বানিয়েছি। চম্পাকলি, আরে চম্পাকলি, কোথায় তুমি? আসছি। চম্পাকলি, আমি এটা কার জন্য বানিয়েছো? ও, আজ তো তোমার পুরনো মালকিনের বিবাহ বার্ষিকী, তাই না? সেই খুশিতেই বানিয়েছো তুমি? সামান্য একজন কাজের লোক আমার শত্রুর খুশিতে উৎসব করছো? এই প্রথম থাপ্পড় তোমার দুঃসাহসের জন্য, আর এই দ্বিতীয় থাপ্পড় তোমাকে এটা মনে করানোর জন্য যে এই বাড়ির মালকিন আমি। চম্পার গায়ে যদি হাত তুলিস তো ভালো হবে না। ও, দেখো তো কে কথা বলছে। সে যে কাজের লোকদের পায়ের জুতো মনে করত। আর এখন আপনি কি বললেন? চম্পা। মনে হচ্ছে আপনি ভুলে গেছেন যে আপনি একে কি বলে ডাকতেন। চম্পা কি বলে ডাকতেন? কালো, কয়লার খনি, এগুলোই বলতেন না আপনি? হঠাৎ করে ভালোবাসা জেগে উঠেছে। দেখ, তো যা ভাবার তুই ভাবতে পারিস, কিন্তু একটা কথা শুনে রাখ, এরপর থেকে চম্পার গায়ে তুই হাতও দিবি না। হাজার ইঁদুর খেয়ে এখন বিড়াল তপস্বী হয়েছেন। এখন আপনি আমাকে শেখাবেন কার সাথে কি করে কথা বলতে হয়।
আমি আবার কে তোকে জ্ঞান দেওয়ার জন্য? ওরে মূর্খ কোথাকার, প্রয়োজনীয় কথাটা আগে ভালো করে বোঝ। ও যদি এখান থেকে চলে যায় তাহলে এখানে চাকরানি আর পাবি কোথায়? একাই কাজ করবি সব? অফিসও তুই সামলাবি, আবার রান্নাঘরও তুই সামলাবি? ধর্মপুরে কাজের লোকের অভাব নেই, আর এর থেকে তো অনেক ভালো পেয়ে যাব। ধর্মপুরে চাকরানির অভাব নেই ঠিক কথাই, কিন্তু এ বাড়িতে মালিকের অভাব আছে, যার নাম শুনে লোকজন শ্রদ্ধায় এখানে কাজ করতে আসতো। যদি ও চলে যায় না তাহলে আর কেউ আসবে না, আর তোর নাম শুনে তো গ্রামের একজন মহিলাও আসবে না এখানে কাজ করতে। আমার না হয় অনেক বদনাম আছে, কিন্তু আপনার তো অনেক সুনাম আছে। ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন আমার জন্য ঠিক আছে, কিন্তু একটা কথা শুনে রাখ, আমার নামের সাথে ধর্মরাজ মাহিয়া বংশীর নাম জুড়ে রয়েছে। আমি ওর দিদি, এটাই আমার জন্য অনেক। কিন্তু তোর কি? তোর তো কিচ্ছু নেই। আমার ভাইয়ের সমস্ত সম্পত্তি তুই কেড়ে নিয়েছিস, কিন্তু তোর কাছে ওর নামটা নেই। এত সবকিছু হয়ে যাওয়ার পরেও তুই একজন ভিখারিনী। এবার ভিখারি থেকে চাকরানিও হতে চাস? তাহলে ঠিক আছে, তোর যখন বাসন মাজার এতই শখ, তাহলে চম্পার গায়ে হাত তুলে দেখা। আরে এই চম্পা, একটা কথা কান খুলে শুনে রাখ, আজকের পর কখনো মেঘা যদি তোর গায়ে হাত তুলেছে তাহলে ওর ওই হাত তুই ভেঙে দিয়ে এখান থেকে বেরিয়ে যাস। লেবুর জল নিয়ে আয় আমার জন্য। দ্বিতীয়বার আর এই কাজ করলে না তোমাকে। মালকিন, আজকে যদি আপনি এখানে থাকতেন তো কত খুশি হতেন। পিসিমা আমার জন্য ঝগড়া করলেন। মালিক, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? কথা তুই আমাকে পরে জিজ্ঞেস করিস, আগে আমার কথা ভালো করে শোন। আমার খুবই খারাপ লাগছে এটা ভেবে যে আমি আমাদের বিয়ের দিনটার কথা একদম ভুলে গিয়েছিলাম। আর তাছাড়াও আমি তখন তোর ওপর অনেকটাই রাগ দেখালাম। তোকে আমি মূর্খ বলি না মাঝে মধ্যে, মূর্খ তো এক্ষেত্রে আমি প্রমাণিত হলাম। যদি শান্তি মতন বসিয়ে আমি ভাবতাম এবং তারিখটা আমার মনে পড়ে যেত, তাহলে আমি বুঝতে পারতাম যে এই বিশেষ দিনটার জন্য তুই বোধহয় কিছু একটা করতে বাইরে গিয়েছিস। মালিক, কোনো ব্যাপার না। আরে কোনো ব্যাপার না, এটা কি করে হতে পারে? এত বড় একটা গুরুত্বপূর্ণ দিন আমি আজকে ভুলে গেলাম, আর তার উপর তোকে কতটা রাগ দেখিয়ে ফেললাম আবার। মালিক, আপনার এই রেগে যাওয়াটা আমার ভালো লাগে, কারণ এর মধ্যে আমার প্রতি আপনার প্রেম আর আপনার চিন্তা লুকিয়ে থাকে। না, কিন্তু রেগে তো আমি এখনো রয়েছে, বুঝলি? আরে মূর্খ, মনে করিয়ে দিতে পারতি আমাকে, আমি ভুলে গেলাম কি করে বলতো? যদি মনে করিয়ে দিতাম তাহলে আপনার এই ভালোবাসা কি করে দেখতে পেতাম? এবার যেটা আমার জিজ্ঞেস করা সেটা জিজ্ঞেস করব? হ্যাঁ, জিজ্ঞেস করে এবার আমায়। মালিক, আমাদের এর আগের বিবাহ বার্ষিকীগুলোতে আমি আপনাকে কত দামি দামি উপহার দিয়েছি, সোনার বাসন, নিজের হাতে বানানো পাঞ্জাবি, কিন্তু তাও আপনি এটা কেন বললেন যে এই প্রদীপ আপনার কাছে সবথেকে বড় উপহার? বললাম কেননা আজকের আগে তুই আমাকে যতগুলো উপহার দিয়েছিস না, সেগুলো আয়োজন করতে তোকে খুব একটা পরিশ্রম করতে হয়নি। কিন্তু আজকে এখানে দেখ, পরিস্থিতিটাই এমন হয়ে দাঁড়িয়েছে যে আমি যে তোকে কিছু দেবো সেই অবকাশও নেই। এই প্রদীপের আলো দিয়ে তুই আমাকে সবকিছু দিয়ে দিয়েছিস, যেটা কোনোভাবেই তোর কাছে খুব একটা সহজ ছিল না রে। এই যে সময়টা চলছে না, সবাইকে নানান রকম ভাবে পরখ করে রাখে। 2 অক্ষরের একটা শব্দ, কিন্তু সবার পক্ষে এটা বুঝে ওঠা খুব একটা সম্ভব নয়। সময়ের মধ্যে অনেক কিছুই আছে, সে কারণে তুলনা করতে গেলে এটা বুঝতে পারছি আমি আজকে যে এই পরিস্থিতিতে তুই আজকে আমাকে যা উপহার দিয়েছিস সেটা তোর সমস্ত উপহারের থেকে শ্রেষ্ঠ। সময়ের মধ্যে সম রয়েছে, সেই কারণে সঙ্গীত। আসলে বিষয়টা হলো যে তুই আমার সামনে না থাকলে আমার মাথাটা একেবারেই কাজ করে না। ছায়ার মতো সব সময় তুই আমার সঙ্গে সঙ্গে চলিস। আরো একটা বিষয় রয়েছে ক্ষেত্রে, সময়ের মধ্যে আরো কিছু বিষয় রয়েছে, সেরকমই মৃত্যু। মালিক, এরকম কথা বলবেন না। সময় তো অমর হয়, তাকে কেউ মারতে পারে না।
যেমন আপনার আর আমার প্রেমকে কেউ শেষ করতে পারবে না। বিয়ের সম্পর্ক 7 জন্মের জন্য হয়, যেমন আমার আর আপনার সম্পর্ক। খুব বড় বড় কথা বলতে শিখে গেছিস আজকাল, হ্যাঁ?